ওকে। তো আজকে আমরা হচ্ছে প্রি প্রসেসিং সম্পর্কে একটু জানবো, জাস্ট বেসিক আইডিয়া, এবং দেন দুইটা অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু জানার ট্রাই করবো। একটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস এবং হচ্ছে মেসেজ ট্রান্সলেশন। তো প্রি প্রসেসিং, তো এনএলপি তে যদি বলি, এনএলপি তে আমরা যেমন মেশিন লার্নিং কোর্স যখন করে আসছে আর কি, হ্যাঁ, তখন আমরা একটা জিনিস বলতাম যে ডাটা সেট। হ্যাঁ, এমএল বা মেশিন লার্নিং এ যে কোনো প্রজেক্ট যদি আমরা করতে যাই, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে, প্রজেক্ট রিলেটেড ডাটা সেট লাগবে। হ্যাঁ, তাহলে এনএলপির ক্ষেত্রে এটা কি, এনএলপির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আসলে আমাদের কি লাগবে, টেক্সট। আমাদের দরকার আসলে টেক্সট, এবং এই টেক্সট আমরা পাবো কোথায়? হ্যাঁ, টেক্সট পাবে হচ্ছে ডকুমেন্ট, তাই না? আর আমাদের কি লাগবে, অনেকগুলা ডকুমেন্টের কালেকশন লাগবে। তাহলে এখান থেকে আসলে কি আসবে, কর্পাস। তাহলে কর্পাস হচ্ছে কালেকশন অফ ডকুমেন্টস। হ্যাঁ, আহ, এবং ডাটা সেট আমরা কি বলতাম? হ্যাঁ, আমরা ডাটা সেটে কি বলতাম, যে ইটস এ কালেকশন অফ ডাটা। ওকে, সিমিলারলি এনএলপির ক্ষেত্রে তাহলে এই ডাটা সেটটাকে আমরা চিন্তা করতে পারি, সরি মানে কর্পাসটাকে আমরা চিন্তা করতে পারি, ইটস এ ডাটা সেট। আর তার ডাটা সেটে যেমন হচ্ছে ডাটা থাকতো, তাহলে কর্পাসে কি আছে, আমাদের ডকুমেন্ট আছে। হুম, তাহলে এই ডকুমেন্ট গুলাকে আমরা চিন্তা করতে পারি ডাটা সেটের পয়েন্ট অফ ভিউ থেকে, যে এক একটা সিঙ্গেল ডাটা পয়েন্ট, এক একটা ডাটা সেট হচ্ছে এক একটা সিঙ্গেল ডাটা পয়েন্ট। ফর এক্সাম্পল, যে একটা রিভিউ, একজন কাস্টমার কোন একটা রিভিউ দিল কোনো প্রোডাক্ট সম্পর্কে, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই একটা কি হবে, টেক্সট হবে, একটা প্যারাগ্রাফ হবে। হ্যাঁ, এই যে পার্টিকুলার একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, একটা স্মল ডকুমেন্ট। হ্যাঁ, এবং এটা কি কর্পাসের একটা পার্ট, এবং এটাই একটা ডাটা পয়েন্ট। এবং ইউজুয়ালি ফিচার্স কি হবে, ফিচার্স হবে এই যে ডকুমেন্টে যা থাকে। হুম, তাহলে কর্পাস হচ্ছে ডাটা সেট, কর্পাস ইজ এ কালেকশন অফ document, and each document we can consider as a single data point. আর তার ফিচার্স কি হবে, ডকুমেন্টে যা থাকে, ডকুমেন্টে কি থাকে, টেক্সট থাকে। Okay? তো এবং দেন হচ্ছে এই টেক্সট থেকে হচ্ছে কি আমরা বিভিন্ন টাইপের ফিচার্স ক্রিয়েট করার ট্রাই করবো। ওকে, তাহলে এখানে হচ্ছে কি যে প্রি প্রসেসিং, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রি প্রসেসিং স্টেপস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কমন কিছু স্টেপস বা প্রসিডিওর আছে যেটা আমরা এনএলপি যে টাইপের অ্যাপ্লিকেশন করতে যাই না কেন, তারপরও প্রি প্রসেসিং অ্যাপ্লিকেশন বা টাস্ক এর কনটেক্সটে কিছু ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট ওয়েতে এক্সিকিউট হবে আর কি। হ্যাঁ, বাট মোস্ট অফ দ্য মানে স্টেপস আর কমন। ওকে, সো ফার্স্ট টাস্ক হচ্ছে যে আমাদেরকে কর্পাস ক্রিয়েট করতে হবে, অর উই নিড টু কালেক্ট এ কর্পাস। ওকে, আমাদের আসলে ডাটা সেট লাগবে, and then we need to modify the corpus, which is required to make the text suitable for processing. Okay, এবং যেটা আমরা বললাম যে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ইজ ভেরি ক্রুশিয়াল। ওকে, কনটেক্সটটা কি? হ্যাঁ, আমি কি সেন্টিমেন্ট অ্যানালাইজ করতে যাচ্ছে, রিলেশন এক্সট্রাকশন করতে যাচ্ছে, রিলেশন এক্সট্রাকশন কোন কনটেক্সটে বা ডোমেনের জন্য করতে যাচ্ছে, রিলেশন এক্সট্রাকশন কি মেডিকেল ডোমেনের জন্য, নাকি ফিনান্সিয়াল ডোমেনের জন্য, হ্যাঁ, নাকি ফিজিক্স ডোমেনের জন্য। ওকে, তাহলে এখানে আহ, এক একটা ডোমেইন বা কনটেক্সট অনুযায়ী, হ্যাঁ, যেটা বলছে ইজ ভেরি ক্রুশিয়াল ফর চুজিং প্রি প্রসেসিং স্টেপস। ওকে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি 36 কিলোমিটার পার আওয়ার, ফর এক্সাম্পল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নিউমেরিক কোয়ান্টিটি। হ্যাঁ, পর আমরা যদি অনুক্ষেত্রে হতাম, ওকে, প্রবাবলি দিস নাম্বার 36, এটা হয়তো খুব বেশি ভ্যালু ক্যারি করছে না, বাট আমি যখন কনটেক্সটটা বা ডোমেইনটা যখন আমার ফিজিক্স বা এই রিলেটেড ইয়ে হচ্ছে, এখানে নিউমেরিক ভ্যালু ইট ক্যারিজ an important information. ওকে, সিমিলারলি ফিনান্সিয়াল ডোমেনেও এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু হবে, হ্যাঁ, মেডিকেল ডোমেনেও ইয়ে হবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তো ফর এক্সাম্পল যে কিলোমিটার পার আওয়ার, এটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট ইয়ে না। ওকে,
ওকে, প্রিপ্রসেসিং স্টেপস আর ইউনিক টু এ প্রবলেম, হ্যাঁ যেটা এখানে আসলে বলছে। ওকে, প্রিপ্রসেসিং স্টেপস আর ইউনিক টু এ প্রবলেম, কোন ধরনের প্রবলেম, তার মানে স্টেপস হয়তো সিমিলারিটি থাকবে, বাট স্টেপস গুলার এক্সিকিউশন আমাকে হয়তো ডিফারেন্ট ওয়েতে এক্সিকিউট করতে হবে, ডিপেন্ডস অন দ্য প্রবলেম। ওকে, এবং ইমপ্রপার প্রিপোজিং স্কিলস মে লিড টু লস অফ লেক্সিক্যাল কনটেক্সট। হ্যাঁ, ফর এক্সাম্পল যে লেটস আমরা এইচটিএমএল বা অন্য অনেক ক্ষেত্রে যে আমার কোন একটা লেখা বোল্ড ছিল, হ্যাঁ, এবং বোল্ড থাকলে হয়তো এরকম ট্যাগ ছিল ফর এক্সাম্পল, হ্যাঁ, এরকম ট্যাগের মধ্যে হয়তো বোল্ড একটা লেখা ছিল, তাহলে আমি যদি এই ট্যাগটাকে রিমুভ করে ফেলি, হ্যাঁ, ইয়েস আই ক্যান রিমুভ দ্যাট, হ্যাঁ, যে আমি এমন কন্টেক্সটের জন্য যেখানে আসলে আমার বোল্ড বা ইটালিক কিনা এটা ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে বোল্ড ইন্ডিকেট করে কি, যে এমফাসাইজ দিচ্ছে, হ্যাঁ, ইটালিক কি, এটাও কাইন্ড অফ হয়তো এমফাসাইজ দিচ্ছে বা অন্য কিছু মিন করছে আর কি, আমরা যখন ইটালিক করছে আন্ডারলাইন করছে। সো সামটাইমস উই নিড টু কিপ দ্য ট্যাগ, হ্যাঁ, যে কারণ এই ট্যাগের ভিতরে মানে বোল্ডের মধ্যে কোনো কিছু থাকলে ওটার ওয়েট তাহলে অবশ্যই বেশি, যে যেই টেক্সটটা বোল্ড ছাড়া আছে, হ্যাঁ, এবং কন্টেক্সট অনুযায়ী এই ট্যাগটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন যদি আমি দেখা গেলো যে এমন কন্টেক্সট যেখানে আমার আসলে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ এগুলো ইম্পর্টেন্ট ছিল, বাট আমি কমনলি সবগুলা ট্যাগকে রিমুভ করে দিয়েছি, হ্যাঁ, এবং এতে আমার পারফরমেন্স, আমি যে প্রবলেমের জন্য চিন্তা করছিলাম সেখানে পারফরমেন্স ডিগ্রেড করতে পারে। ওকে, সো প্রপার প্রসেসিং স্টেপস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, and it depends on the type of problem we are going to handle. তো আমরা যদি কমনলি ইয়া দেখি আর, ওকে, কমনলি প্রিপ্রসেসিং স্টেপ যদি দেখি, তাহলে কি থাকবে, আসলে টোকেনাইজেশন থাকবে। হ্যাঁ, ইউজুয়ালি হচ্ছে কি যে এক একটা ইউনিক ইউনিটে ভাগ করা, হ্যাঁ, এখানে কিন্তু আমরা ওয়ার্ড বলছি না আর কি, হ্যাঁ, এখানে হচ্ছে টোকেনাইজেশন। হ্যাঁ, তো আমরা আগেও পড়ে আসছি আর কি, যেমন সিম্পল নাইফ অ্যাপ্রোচ হচ্ছে কি হোয়াইট স্পেস দিয়ে আমরা টোকেন গুলাকে সেপারেট করতে পারি। এছাড়া আমরা এর আগে পরে আরো জেনেছি, হ্যাঁ, বিপি বা পাইপ পেয়ার এনকোডিং টেকনিক দিয়ে হচ্ছে কি টোকেনাইজেশন করতে পারি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি নর্মালাইজেশন করতে হবে, হ্যাঁ, সাবস্টিটিউশন করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি নর্মালাইজেশনটা আসি আর কি, যে নর্মালাইজেশনটা আসলে কিরকম, ফর এক্সাম্পল যে আমার একটা ওয়ার্ড আছে লেটস বাই, তারপর বললাম হচ্ছে বাই বট। ওকে, তাহলে নর্মালাইজেশন আমি কি চাই, যে এই যে এই দুইটা বাইং বট এগুলা আসলে কিসে কনভার্ট হবে, বাইতে। ওকে, তাদের কমন যে রুট ওয়ার্ড, হ্যাঁ, সেটাতে যেন কনভার্ট হয়ে যায়, এটা ওয়ান কাইন্ড অফ নর্মালাইজেশন। অনেক ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনেরও প্রয়োজন হয়। হ্যাঁ, সাবস্টিটিউশনটা কি, যেমন ফর এক্সাম্পল কেউ বললো যে কিলোমিটার পার আওয়ার। এখন এটা হয়তো আমরা নিয়ে আসতে হবে যে মিটার পার সেকেন্ড। এই যে কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, আমার ভ্যালুটা ছিল হচ্ছে এই ইয়াতে ইউনিটে, কিন্তু সেটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা কি ওয়ান কাইন্ড অফ কনভার্সেশন, হ্যাঁ, বা সাবস্টিটিউশন আমরা চিন্তা করতে পারি আর কি। তারপর দেখা গেলো যে আমার একটা কর্পাস আছে যেখানে অনেক ডকুমেন্ট, হ্যাঁ, এবং ডকুমেন্ট ওয়ানে দেখা গেল কি যে টাইমটা এভাবে বলা আছে যে ফর এক্সাম্পল 5 সেকেন্ডস। আবার ডকুমেন্ট টুতে কি বলা আছে টাইমটা, যে লেটস সে 5 সেকেন্ড, হ্যাঁ, এভাবে। ডকুমেন্ট থ্রিতে হয়তো এভাবে বলা আছে যে টাইম হচ্ছে 5 লেটস সে। তাহলে এখন আমরা কি চাই, আমরা অবশ্যই চাই যে এগুলাকে একটা কমন ইয়াতে নিয়ে আসতে, ইউনিটটাকে একটা কমন ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে। সো সেকেন্ড বা শুধু এস, হ্যাঁ, বা এস এস স্যাক, এই সবগুলাকে আমরা কি চাই, একটা কমন লেটস সে সেকেন্ড, হ্যাঁ, এটাতে কনভার্ট করতে চাই। তাহলে এটা হচ্ছে কি কাইন্ড অফ হচ্ছে আমরা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করলাম।
এরপর যেমন প্রিপোজিশন স্টেপস গুলো দেখি, কমন স্টেপস একটা হচ্ছে কি যে কনভার্ট অল টেক্সট ইনটু লোয়ার কেস। ওকে, তো আমরা ডিস্টিংগুইশ করতে চাই না যে বাই আর হচ্ছে বাই, যেটা হচ্ছে দুইটা সেপারেট এরকম ইউনিট চিন্তা না করে দে আর সেম। তো সবগুলোকে হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করে ফেলা। তারপর হচ্ছে স্টেমিং, ফর এক্সাম্পল রানিং, এখান থেকে হচ্ছে আমরা এর সাফিক্সটা হচ্ছে কি বাদ দিয়ে দিতে চাই, সো রানিং থেকে হচ্ছে কি রান এটা কনভার্ট করা। লেমাটাইজেশন, লেটস সে বি, বেস্ট হচ্ছে গুডে কনভার্ট করা। কমন একটা রুট ওয়ার্ডে নিয়ে আসা। মিস স্পেলিং, হুইচ ইজ ইম্পর্টেন্ট। ওকে, মিস স্পেলিং গুলাকে হচ্ছে কারেক্ট করা। হ্যাঁ, তারপর হচ্ছে পাংচুয়েশনস। হ্যাঁ, অ্যাগেন এটা ডিপেন্ডস। হ্যাঁ, আমরা হয়তো কমন ভাবে চিন্তা করলে হয়তো পাংচুয়েশন গুলাকে রিমুভ করে দেবো, বাট অনেক সময় পাংচুয়েশন ভ্যালু ক্যারি করে। ফর এক্সাম্পল এক্সক্লামেটরি সিম্বল। হ্যাঁ, সেন্টেন্সে এক্সক্লামেটরি সিম্বল মিনস এটা সেন্টেন্সটা টাইপ বা ক্যাটাগরি বোঝাচ্ছে, এবং সেন্টেন্স থাকা সিম্বল থাকা মানে হচ্ছে যে এটা মিনিং যে একটু ডিফারেন্ট। হ্যাঁ, ফুল স্টপ থাকলে মিনিং যা হতো একই সেন্টেন্সে ক্ষেত্রে এক্সক্লামেটরি সিম্বল থাকলে যদিও সেন্টেন্সের কন্টেন্ট সেম, বাট এই ক্ষেত্রে এটা কিন্তু আসলে ডিফারেন্ট মিন মিনিং ক্যারি করে আর কি। তারপর হতে পারে স্টপ ওয়ার্ড রিমুভাল। হ্যাঁ, যেমন হচ্ছে এ, এন, ডি, হ্যাঁ, অফ, হ্যাঁ, এরকম যে ওয়ার্ড গুলো আছে এগুলা প্রিপোজিশন বা লেটস সে হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। হ্যাঁ, সো এগুলা হচ্ছে যে সেন্টেন্সের মানে স্ট্রাকচার ফরম্যাটে হচ্ছে হেল্প করছে, বাট কনটেক্সটের বা ওই অ্যাপ্লিকেশন আসলে এগুলার ইম্পর্টেন্স নাই, সো উই ক্যান রিমুভ দিস ওয়ার্ড। সো স্টপ ওয়ার্ড হচ্ছে কি রিমুভ করা। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াইট স্পেস, আননেসেসারি হোয়াইট স্পেস, নিউ লাইনস, হ্যাঁ, ট্যাবস রিমুভ করা। রিমুভ কন্ট্রাকশনস। ওকে, ফর এক্সাম্পল ইজেন্ট, হ্যাঁ, এটাকে হচ্ছে কি কনভার্ট করা যে ইজ নট, আউট, আই উড, হ্যাঁ, এগুলাকে হচ্ছে কনভার্ট করা। হ্যাঁ, তারপর হচ্ছে রিমুভ স্ক্রিপ্ট ফ্রম ভেরিয়েবলস। ফর এক্সাম্পল আমাদের যদি ক্রল করার পর এরকম থাকে যেটা এইচটিএমএল ফরম্যাটে আছে, ওখানে জাভাস্ক্রিপ্ট ট্যাগ আছে। হ্যাঁ, সেখানে ফর্ম ভেরিয়েবল ছিল, তো এগুলো তো আসলে কনটেক্সটের সাথে আমাদের কোনো ইম্পর্টেন্স কিছু নাই। ওকে, সো জাভাস্ক্রিপ্টের ট্যাগ, হ্যাঁ, ফর্ম ভেরিয়েবলস, এরকম আরো অনেক ভেরিয়েবল বা ট্যাগ এগুলো আমরা রিমুভ করে ফেলতে পারি। ওকে, এইচটিএমএল এর ট্যাগ থাকে। তবে এটা আমরা যেটা বললাম যে ফর এক্সাম্পল যদি বোল্ড ট্যাগ থাকে, হ্যাঁ, বা ইটালিক ট্যাগ আছে বা আন্ডারলাইন ট্যাগ আছে, হ্যাঁ, এবং কনটেক্সট অনুযায়ী এটা আসলে ডিপেন্ড করবে এই ট্যাগকে আমি রিমুভ করব কি করব না। ওকে, বাট জাভাস্ক্রিপ্ট ট্যাগ বা অন্য ট্যাগ বা ভেরিয়েবলস, হ্যাঁ, এগুলা ডেফিনেটলি রিমুভ করে ফেলতে হবে। তো এগুলো আমরা দেখলাম যে মোটামুটি কমন যে প্রিভিয়াস ইনস্টেন্স গুলা অ্যাপ্লাই করা হয়, এবং এরপর হচ্ছে ডোমেন অনুযায়ী আমার হয়তো আরো স্পেসিফিক কিছু স্টেপস থাকতে পারে আর কি। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে লেটস এটা আমার একটা কর্পাস যেখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে। হ্যাঁ, এবং আমরা যদি এখানে দেখি ফর এক্সাম্পল যে এই যে একটা নিউমেরিক কোয়ান্টিটি ইউনিট 3.2 মিটার এম অবলিক S2, দ্যাট মিনস এটা আসলে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? হুম, এটা আসলে এটাই ইন্ডিকেট করছে আর কি। বা এটা আমরা হয়তো অনেকে এইভাবে লিখতে পারে, এই জিনিসটাকে এইভাবে না লিখে এভাবে। স্পেশালি ফিজিক্সের কন্টেক্সটে গেলে আমরা দেখবো যে তারা হয়তো এই ফরম্যাটে এটাকে রাখবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে যে কেএমএস, হ্যাঁ, ওকে, কিলোমিটার পার আওয়ার, তো এটা এখন অনেকে এভাবে লিখতে পারে কেএমএস। ওকে, বা এই যে মিটার পার সেকেন্ড এটাকে অনেকে এভাবে লিখতে পারে এমপিএস, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বা স্কোয়ার। হ্যাঁ, এরকম 25 মিন। ওকে, তো এখানে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে দিস মিন অ্যাকচুয়ালি মিনস মিনিটস। এবং তারা যখন তারপর কি যে একই কর্পাসে, হ্যাঁ, একই
ওয়ার্ড, হ্যাঁ, বা টোকেন হচ্ছে কি ডিফারেন্ট ফরম্যাটে লেখা থাকতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল যে যেমন এখানে সেকেন্ডস বলা আছে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে যেটা চাচ্ছি যে এখানে ফর এক্সাম্পল বিভিন্ন যে কোয়ান্টি মানে ইউনিট গুলা ছিল সে লেখায় কমন একটা ফরম্যাটে নিয়ে যেতে, সো দ্যাট ফিউচারে যাতে সেগুলোকে প্রসেস করতে আমাদের জন্য ইজি হয় আর কি। হ্যাঁ, তো সে কয়টা কি হতে পারে, ফর এক্সাম্পল যে এই এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসলাম। ওকে, আমাদের এখানে 25 মিন ছিল, সেটাকে হচ্ছে এরকম মিনিট। ওকে, কিলোমিটার কেএমএইচ ছিল, এটাকে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ওকে, তো যখনই আমরা এরকম পাবো কেএমএস পার আর 3 পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রসেস কর্পাস। এবং দেখা যাবে কি যে বোঝা যাচ্ছে যে এটা হয়তো ফিজিক্স কন্টেক্সটে বোঝা যাচ্ছে যে এটা ফিজিক্স রিলেটেড ডকুমেন্টস গুলো। নেক্সট আমরা একটা অ্যাপ্লিকেশন বোঝানোর ট্রাই করব, সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ওকে, তো সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সিম্পলি সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে কি যে আমার প্রত্যেকটা ডকুমেন্ট, সেটা এগেনস্টে আমাকে আহ, মানে প্রেডিক্ট করতে হবে যে এটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ ইন জেনারেল। সেন্টিমেন্ট অ্যানালাইসিস প্রত্যেকটা আমি কি করব, ফার্স্টে তো আমার কর্পাস থাকবে, ইটস এ কালেকশন অফ ডকুমেন্টস। এবং ডকুমেন্টস বলতে কিন্তু এখানে সেটা একটা সেন্টেন্স হতে পারে, একটা প্যারাগ্রাফ হতে পারে, কনটেক্সট অনুযায়ী। যেমন ফর এক্সাম্পল প্রোডাক্টের ক্ষেত্রে রিভিউ হতে পারে, কাস্টমারের রিভিউ। হ্যাঁ, এবং ইউজুয়ালি কাস্টমার কি করে, রিভিউ হয়তো ফিউ সেন্টেন্সে সে প্রোভাইড করে, তাহলে এটাই একটা ডাটা পয়েন্ট, হ্যাঁ, বা ডকুমেন্ট। এটার এগেনস্টে আমি বের করতে চাই যে কাস্টমার যে রিভিউটা প্রোভাইড করলো সেটা কি আসলে পজিটিভ রিভিউ নাকি নেগেটিভ রিভিউ, হ্যাঁ, নাকি আসলে নিউট্রাল। হ্যাঁ, এরকম অনেক ক্লাসিফিকেশন করা আছে। ইউজুয়ালি সবাই হচ্ছে কমন যে ক্লাসিফিকেশন ক্ষেত্রে সেটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ, অথবা নিউট্রাল হতে পারে, এবং এর মধ্যে আরো পরে ভেরিয়েশন নিয়ে আসতে পারে। Okay? আহ, তাহলে এটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের বেসিক কাজ। এবং এখন আরো যেমন হচ্ছে কি অ্যাসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অ্যাসপেক্ট বেসড সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অ্যাসপেক্ট মানে হচ্ছে যে ফিচার্স বা প্রপার্টিস। যেটা হচ্ছে কি যে ফর এক্সাম্পল ক্যামেরা, কাস্টমাররা হয়তো এই যে একটা প্রোডাক্ট ক্যামেরা, এটার হয়তো অনেক রিভিউ দিয়েছে, কিন্তু আমি যদি এখন স্পেসিফিক ক্যামেরার প্রপার্টিস গুলার রিভিউ বা সেন্টিমেন্ট জানতে চাই, যে ক্যামেরার প্রাইস, এটা একটা প্রপার্টিস, এটার আসলে সেন্টিমেন্ট কেমন ছিল, ক্যামেরার ওয়েট, হ্যাঁ, এটা কেমন ছিল, ক্যামেরার কালার, হ্যাঁ, ক্যামেরার প্রসেসিং স্পিড, হ্যাঁ, পিক্সেল ভ্যালু, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ফিচার্স আর প্রপার্টিস। এবং এখন অ্যাসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, এটাও এখন খুব সেন্টিমেন্ট অ্যানালাইসিস ক্ষেত্রে একটা ট্রেন্ডি স্ট্র্যাটেজি আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে আমরা দেখি যে ফর এক্সাম্পল যে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে যাচ্ছি, তাহলে এখানে আমরা ইনপুট হিসেবে কি দেবো আসলে, ডকুমেন্ট। এবং ডকুমেন্ট মিনস হচ্ছে যে সেখান থেকে আমরা ফিচার্স বের করবো। হুম? যেহেতু আমরা মেশিন লার্নিং মডেলকে ট্রেন আপ করবো, সো আমাদের কি করতে হবে আসলে, ফিচার্স প্রোভাইড করতে হবে। খুব সিম্পল হতে পারে যে এখানে ডকুমেন্টের যে ওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, এক একটা যে টেক্সটের যে টোকেন গুলো ছিল সেগুলো আমার কি হতে পারে, খুব সিম্পলি কি হতে পারে, ফিচার্স হতে পারে। দেন আমার তো অবশ্যই একটা মডেল লাগবে, এবং মডেলের সাথে কি থাকবে, অ্যাসোসিয়েটেড প্যারামিটার থাকবে। এবং মডেল হচ্ছে কি বেসড অন
তার প্রেডিকশন ফাংশন এবং প্যারামিটার ভ্যালু পক্ষ থেকে একটা আউটপুট প্রোভাইড করবে। এবং ফাইনালি আমি কি করব যে মডেলের আউটকাম এবং এখানে এই যে ওয়াই, হ্যাঁ, এটা হচ্ছে ট্রু লেভেল। এই যে ট্রু লেভেল ওয়াই এবং মডেলের আউটকাম, এই দুটো আমি কি কম্পেয়ার করবো, তো এখান থেকে হচ্ছে এরর বের করাটা। তো ইন জেনারেল এমএল বেস অ্যাপ্রোচে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা এইভাবে স্টেপ গুলো ফলো করবো। এখন হচ্ছে যে আমাদের যদি টেক্সট থাকে এরকম, হ্যাঁ, যে লেটস সে এটা হচ্ছে একটা ডকুমেন্ট, আই এম হ্যাপি বিকজ আই এম লার্নিং এনএলপি। তো এই জন্য যদি আমরা টেক্সট নিয়ে মানে প্রসেস করতে চাই তাহলে এটা আসলে ডিফিকাল্ট, কারণ স্ট্রিং প্রসেসিং বা স্ট্রিং নিয়ে হচ্ছে যে হ্যান্ডেল করা ডিফিকাল্ট। তো এই জন্য আমরা কি করি যে টেক্সট থেকে আমরা কি করি, এটাকে ভেক্টরে কনভার্ট করি। ঠিক আছে? আমরা এর আগের লেকচার গুলোতে দেখেছি, হ্যাঁ, ওয়ার্ড এমবেডিং টেক্সটকে হচ্ছে নাম্বারে কনভার্ট করা, এবং এই ভেক্টর হচ্ছে প্রসেস করা অনেক ইজি কম্পেয়ার টু স্ট্রিং প্রসেসিং। হ্যাঁ, এখন তাহলে আমরা যদি দেখি যে এই টেক্সট থেকে আমরা কিভাবে আসলে এটাকে ভেক্টরে কনভার্ট করতে পারি। তো একটা সিম্পল অ্যাপ্রোচ হতে পারে কি, যে ফর এক্সাম্পল যে আমাদের যদি একটা টেক্সট দেওয়া থাকে, হ্যাঁ, যে যেটা এখানে দেওয়া আছে, আই এম হ্যাপি বিকজ আই এম লার্নিং এনএলপি। এবং আমাদের কি করতে হবে যে ফার্স্টে আসলে ভোকাবুলারি জেনারেট করতে হবে। যতগুলো ডকুমেন্ট আছে ইউনিক ওয়ার্ডের সেট নিয়ে আমাকে ভোকাবুলারি করতে হবে, এবং আমি একটা ভেক্টর চিন্তা করতে পারি এরকম যে যতগুলা ভোকাবুলারি, সো লেটস সে ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড টু, ওয়ার্ড থ্রি, এবার আপ টু ডাব্লিউ এন। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার ভোকাবুলারি ওয়ার্ড। হ্যাঁ, এবং আমি দেখবো যে এই যে ফর এক্সাম্পল যে আই এম হ্যাপি বিকজ আই এম লার্নিং এনএলপি, এখন কোন কোন ওয়ার্ড আসলে প্রেজেন্ট। ফর এক্সাম্পল যেখানে আই, তার মানে হচ্ছে আই প্রেজেন্ট, ওকে, এম প্রেজেন্ট, সো ওয়ান হ্যাপি প্রেজেন্ট, ওকে, বিকজ প্রেজেন্ট, ওকে। হ্যাঁ, তারপর আই আর এম, হ্যাঁ, এটা যেহেতু অলরেডি আমরা নিয়েছি, নেক্সট ছিল কি লার্নিং, এটা প্রেজেন্ট, তারপর এনএলপি, এটার প্রেজেন্ট। আর আমাদের হয়তো আরো ওয়ার্ড ছিল যেগুলা এই সেন্টেন্সে বা ডকুমেন্টে প্রেজেন্ট নাই, সো ওই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে হচ্ছে জিরো। তাহলে আমি এইভাবে একটা ভেক্টর করতে পারবো। এখানে বলা আছে যে এই যে ভেক্টরের সাইজ কত হবে, ভোকাবুলারি সাইজ কত। তাহলে এই ভেক্টরটা কি অনেক বড় হবে, ভোকাবুলারি সাইজ যত, ঠিক ভেক্টরের সাইজও কি তত হবে, এবং এখানে এটা খুব স্পার্স ভেক্টর হবে। ভেক্টর মানে এই সেন্সে যে মোস্ট অফ দা কলামের ভ্যালু কি হবে, পার্টিকুলার একটা রো বা ভেক্টরের ক্ষেত্রে জিরো হবে। হুম। কারণ ভোকাবুলারিতে দেখা গেল যে সাইজ হচ্ছে 500 ইউনিক ওয়ার্ড আছে, কিন্তু এই সেন্টেন্সে যেমন আই এম হ্যাপি বিকজ আই এম লার্নিং এনএলপি, এখানে তো মাত্র কয়েকটা ওয়ার্ড আছে, 5-6টা। তাহলে বাকি সব ভ্যালু হচ্ছে কি জিরো। এই জন্য এটা হচ্ছে কি স্পার্স ভেক্টর বলা হয়। আহ, তাহলে এখন যে ইস্যুটা সেটা হচ্ছে কি ট্রেনিং টাইম অনেক সময় লাগবে, কারণ ভেক্টরের সাইজ অনেক বড়। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেডিকশন টাইমও আসলে কি অনেক বেশি। তো আমরা যেটা চাবো আর কি, যে স্পার্স ভেক্টর থেকে আসলে এটাকে ডেন্স ভেক্টরে কনভার্ট করা। হ্যাঁ, আমরা একটু পরে দেখছি আর কি, সো দ্যাট এরকম মানে এই যে এতগুলা জিরো যেন এন্ট্রি না থাকে, এবং সেই সাথে হচ্ছে ভেক্টরের সাইজটাকেও রিডিউস করে নিয়ে আসা, সো দ্যাট ট্রেনিং টাইম এবং প্রেডিকশন টাইম যেন আমার কম লাগে। তো আমরা স্লাইডে যে এক্সাম্পলটা দেখছি, এটা আসলে আমি একটা পিডিএফ প্রোভাইড করব আর কি। তো আমি এখন ওই পিডিএফটা ওপেন করছি আর কি, এবং আবার হচ্ছে আমরা স্লাইডে ব্যাক করব। তো হোপফুলি আমার পিডিএফ ইয়েটা দেখা যাচ্ছে আর কি। তো এখানে
যে আমরা দেখি যে আমাদেরকে কিন্তু ফার্স্টে কি করতে হবে, প্রসেসিং কিন্তু করতে হবে, তাই না? ফার্স্টে যেটা করতে হবে প্রি প্রসেসিং করতে হবে আর কি। হ্যাঁ, তো প্রি প্রসেসিং এর ক্ষেত্রে প্রথম যেটা হতে পারে কি, ফর এক্সাম্পল, যে এইটা হচ্ছে আমাদের টুইট, এট দ্য রেট অফ ওয়াই মরি অ্যান্ড এট দ্য রেট অফ অ্যান্ড্রিউ এনজি আর টার্নিং এ গ্রেট এআই মডেল অ্যাট https deeplearning.ai এবং দেন হচ্ছে অনেকগুলো এক্সক্লেমেটর সাইন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গিভেন ডকুমেন্ট বা টুইট। হ্যাঁ, তাহলে এটাকে আমরা আগে প্রি প্রসেস করতে চাই, ভেক্টরে কনভার্ট করার আগে এটাকে হচ্ছে আমরা প্রি প্রসেস করতে চাই। তাহলে এখন আমি যেটা করতে পারি, যে এখানে যেটা বলছে আর কি, ফার্স্টে এলিমিনেট হ্যান্ডেলস অ্যান্ড ইউআরএলস। ওকে, তাহলে এই যে যত এট দ্য রেট অফ ইয়ে ছিল এগুলাকে আমরা রিমুভ করে দিলাম এবং ইউআরএল যেটা ছিল সেটাকেও রিমুভ করে ফেললাম। ওকে, তো এই স্টেপের পরে আমার ডকুমেন্ট বা কন্টেন্ট থাকতেছে এইটা। নেক্সট হচ্ছে কি আমরা টোকেনাইজ করে ফেলবো। ওকে, সিম্পলি জাস্ট লেটস হোয়াইট স্পেস দে প্রথম স্টেপের পরে যেই টুকু আমাদের ডকুমেন্ট ছিল সেখানে হচ্ছে আমরা টোকেনাইজ করলাম। টোকেনাইজ করলে হচ্ছে আমাদের এই টোকেন গুলো আসে। তো স্টেপ ওয়ানে আমরা হ্যান্ডেল এবং ইউআরএল গুলাকে রিমুভ করলাম, দেন স্টেপ টু তে হচ্ছে টোকেনাইজেশন করলাম, দেন হচ্ছে রিমুভ স্টপ ওয়ার্ড। হ্যাঁ, আমরা একটু আগে স্টপ ওয়ার্ড নিয়ে দেখছিলাম, যেমন এ এন্ড ডি অফ, ঠিক আছে? তাহলে এগুলা কি আমাদের ডকুমেন্ট থেকে হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। সিমিলারলি হচ্ছে অ্যাড এবং এই যে স্পেশাল সিম্বলস, হ্যাঁ, এগুলা হচ্ছে আমরা রিমুভ করে ফেললাম। নেক্সট স্টেপ হচ্ছে কি স্টেমিং, রুট ওয়ার্ডে কনভার্ট করে ফেলা। ফর এক্সাম্পল যেটা বলছে যে ড্যান্সার, ড্যান্সিং, ড্যান্স বিকামস ড্যান্স। ওকে, ফর এক্সাম্পল যেমন যদি ডেঞ্জার হয়, দেখা হবে কি যে এটারও একটা রুট ওয়ার্ড হয়তো আছে, ফর এক্সাম্পল লেটস সে ড্যান। আবার হচ্ছে ড্যান্স, হ্যাঁ, তাহলে এটাও হচ্ছে ড্যান সি। ডিফারেন্সিয়েট করার জন্য। Okay? তো এটা হয়তো আমাদের মানে চিন্তা করতে হবে না, কারণ অলরেডি এক্সিস্টিং টুলস অ্যাভেলেবল স্পেশালি ফর ইংলিশ টেক্সট। বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে প্রি প্রসেসিং অনেক টুলস অলরেডি অ্যাভেলেবল, এবং আমরা সেগুলো এক্সপ্লোর করবো। And সেই টুলস গুলো আসলে জানে যে প্রত্যেকটা ওয়ার্ড আসলে রুট ওয়ার্ড কি। এবং এরপরে আহ, আমাদের প্রসেস যে ওয়ার্ডটা থাকবে, ওকে, প্রি প্রসেস করার পরে হ্যাঁ ফাইনালি যে ওয়ার্ডটা থাকবে, হ্যাঁ, তো আমার এখানে যেমন দেখা যাচ্ছে কি, যেমন টার্নিং। ওকে, টার্নিং হয়তো কনভার্ট হবে টার্ন। ওকে, তাহলে টার্ন থাকছে গ্রেট এআই মডেল। ফাইনালি তাহলে গিভেন টুইট থেকে আমাদের প্রসেস যে টুইট থাকলো সেখানে ফাইনালি হ্যাঁ এই কটা ওয়ার্ড থাকছে আর কি। তো টার্নিং এ দেখা যাচ্ছে কি যে এইটা, হ্যাঁ, টিউনিং আসলে টার্নিং আর কি, টিউন, টিউনিং। ওকে, তাহলে টিউন, টিউনড, টিউনিং, ঠিক আছে, এগুলার যদি আমি স্টেমিং করি তাহলে ফাইনালি কি পাচ্ছি, টিউএন টোন। এবং সবগুলাকে হচ্ছে কি লোয়ার কেসে কনভার্ট করা হয়েছে, যেটা এটা বলছে আর কি। কেস করলে আমরা যেটা একটু আগে থেকে আসছে আর কি। তাহলে গ্রেট অল ক্যাপস, হ্যাঁ, এখানে প্রথমটা ক্যাপিটাল, অল স্মল সব কনভার্ট হচ্ছে কি অল লোয়ার কেসে। তাহলে ফাইনালি আমার কাছে কিন্তু থাকলো এই কয়টা ওয়ার্ড। এবং এখনো কিন্তু আছে কি হিসেবে আসলে, মানে স্ট্রিং হিসেবে আছে। হ্যাঁ, এবং এখন আমরা কি করব, প্রিপোসিং করার পরে এখন এই যে স্ট্রিং থাকলো এটাকে আসলে ভেক্টরে কনভার্ট, নিউমেরিক নাম্বার দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করবো আর কি। তো আমি স্লাইডের সাথে পিডিএফটাও দিব, এবং তোমাদের টাস্ক হবে যে পিডিএফটাকেও স্টাডি করা আর কি। ওকে, মেইনলি স্লাইডে আমরা বেসিক কিছু
ইয়ার সঙ্গে যাবো, বাট এটা ডিটেলস হচ্ছে পিডিএফ, তো পিডিএফটা স্টাডি করতে হবে। ওকে, তো আমরা আবার স্লাইডে ব্যাক করছি। ওকে, তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে ফর এক্সাম্পল যে ধরলাম যে আমাদের কর্পাস হচ্ছে এই কয়টা সেন্টেন্স। আমাদের কর্পাসে এটা হচ্ছে সেন্টেন্স 1, সেন্টেন্স 2, সেন্টেন্স 3 এবং হচ্ছে সেন্টেন্স 4, এবং লেটস আমাদের দুইটা ক্লাস অর লেভেল, একটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, এবং লেটস আমাদের গিভেন কর্পাসে লেভেলিং করা আছে। তার প্রথম যে সেন্টেন্সটা, আই এম হ্যাপি বিকজ আই এম লার্নিং এনএলপি, ইটস এ পজিটিভ ক্লাস। থার্ড যে সেন্টেন্সটা আছে, আই এম স্যাড আই এম নট লার্নিং এনএলপি, এটা হচ্ছে লেভেলিং হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে গিভেন কর্পাসটা আমার ফার্স্ট টাস্ক হচ্ছে কি ভোকাবুলারি প্রিপেয়ার করা, হ্যাঁ, এবং দেন সেটাকে হচ্ছে ভেক্টরে কনভার্ট করা। তার আমরা যদি ভোকাবুলারি ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, তাহলে নাইফ অ্যাপ্রোচ হচ্ছে কি যতগুলো ইউনিক ওয়ার্ড আছে, যেমন আই এম হ্যাপি বিকজ, তারপর লার্নিং এনএলপি, সবগুলাকে আহ, মানে এখানে যদি প্রিপোজিশন ছাড়া যদি চিন্তা করি যত, তাহলে ইজি হবে আর কি। বাট আমাদের কিন্তু আগে প্রিপোজেস করে নিতে হবে। যাই হোক, তাহলে এখানে যত ইউনিক ওয়ার্ড আছে সেগুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে, সেগুলো হচ্ছে আমার ভোকাবুলারি। এবং আমরা সিম্পলি প্রত্যেকটা সেন্টেন্সকে হচ্ছে কি একটা ভেক্টরে কনভার্ট করতে পারি। হ্যাঁ, ভোকাবুলারি যে ভেক্টরের সাইজ হবে ভোকাবুলারি সাইজ যত। ওকে, তো যেটা বলছে কি উই হ্যাভ টু এনকোড এভরি কন্টেন্ট অ্যাজ এ ভেক্টর, while the dimension of vector could be v, যেটা হচ্ছে সাইজ অফ দ্য ভোকাবুলারি। এবং আমরা একটু আগে দেখে আসলাম যে এভাবে ভেক্টরদের রিপ্রেজেন্ট করলে কি হবে, অনেক স্পার্স ভেক্টর হবে। এবং যেটার ড্রব্যাক হচ্ছে ইট উইল টেক লং টাইম টু ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টিং, প্রেডিক্ট করতেও সময় বেশি লাগবে। Okay? তো এখানে আমরা সিম্পল একটা মডেল যেটা চিন্তা করছি আর কি, সেটা হচ্ছে কি ফিচার্স এক্সট্রাকশন উইথ ফ্রিকোয়েন্সিজ। এখানে ফিচার্স বলতে হচ্ছে এক একটা টোকেন বা ওয়ার্ড এবং তার ফ্রিকোয়েন্সি কত। Okay? এইভাবে হচ্ছে আমাদের মডেলটা, এবং এইভাবে হচ্ছে আমরা ট্রেন আপ করবো মডেলকে। আমরা যদি এখানে ভোকাবুলারি দেখি যে এইগুলো হচ্ছে তাহলে আমার ভোকাবুলারি ইউনিক ওয়ার্ড, হ্যাঁ, এবং এটা কি বলছে যে তার মানে এগুলো হচ্ছে আমার ফিচার্স কারেন্টলি এক একটা টোকেন, এবং সেটার সাথে হচ্ছে কি আমার ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে চাই, তার পজিটিভ ফ্রিকোয়েন্সি কেমন এবং নেগেটিভ ফ্রিকোয়েন্সি কেমন। তো যেই ওয়ার্ড পজিটিভ ডকুমেন্টে ছিল সেক্ষেত্রে সেটা পজিটিভ ফ্রিকোয়েন্সি আমরা ধরবো। হ্যাঁ, আবার ওয়ার্ড যেগুলা হচ্ছে নেগেটিভ লেভেলিং এ ছিল সেক্ষেত্রে ওই ওয়ার্ডের ক্ষেত্রে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কনসিডার করবো। ফর এক্সাম্পল যদি আমরা এখানে চিন্তা করি যে আই, ওকে, আই পজিটিভে কয়বার আসছে, হ্যাঁ, একবার, দুইবার, তিনবার। ওকে, তো আই এখানে একবার, দুইবার, তিনবার, তাহলে পজিটিভে আই এটা কতবার আসছে আসলে, তিনবার। আবার যদি আমরা নেগেটিভে চিন্তা করি, আই একবার, দুইবার, হচ্ছে তিনবার, তাহলে এটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি কত আসলে, 3। সিমিলারলি এম, এম এখানে একবার, দুইবার, তিনবার, সো পজিটিভে তিনবার। নেগেটিভ চিন্তা করি, নেগেটিভে একবার, দুইবার, এবং হচ্ছে তিনবার। ওকে, তো নেগেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 3। হ্যাপি যদি আমরা চিন্তা করি, হ্যাপি পজিটিভে একবার আসছে এবং দুইবার আসছে, সেকেন্ড সেন্টেন্সও আছে, দুইবার পজিটিভ আসছে হ্যাপি, সো হ্যাপির কাউন্ট হচ্ছে কত, 2, পজিটিভ ফ্রিকোয়েন্সি। নেগেটিভ লেবেলিং এর ডকুমেন্টে একবারও হ্যাপি আসে, তো এটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি কত, 0। এভাবে সবগুলা ওয়ার্ডের আমরা পজিটিভ এবং নেগেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো। ওকে, এবং আমরা যদি এখন চিন্তা করি যে ফর এক্সাম্পল যে প্রথম সেন্টেন্স যেখানে ছিল, হ্যাঁ, এই প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভের কাউন্ট আসলে কেমন আসে। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সেন্টেন্স, এবং সেক্ষেত্রে আমরা যদি এটা আহ, জানতে চাই যে 1 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের পজিটিভ ফ্রিকোয়েন্সি আসলে কত। আমরা যদি এখানে দেখি যে আয়ের পজিটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, প্লাস এম এর হচ্ছে 3, হ্যাপি হচ্ছে 2। ওকে,
বিকজ, হ্যাঁ, হচ্ছে ওয়ান। হ্যাঁ, আই আর এম আমরা অলরেডি নিয়েছি। নেক্সট হচ্ছে লার্নিং। লার্নিং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান, আর এনএলপি হচ্ছে ওয়ান। তাহলে এটা সাম অফ করলে কত আসে? 11। তাহলে এটা পজিটিভ ফ্রিকোয়েন্সি। প্রথম সেন্টেন্সের পজিটিভ প্রথম সেন্টেন্সের পজিটিভ ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি কত আসলে? হুম, যদি এখানে আসি পরে এখানে ইজি হবে, যে 3 + 3, এম থ্রি হ্যাপি হচ্ছে 2, বিকজ হচ্ছে ওয়ান, লার্নিং ওয়ান, এবং এনএলপি ওয়ান, তাহলে হচ্ছে 11। প্রথম সেন্টেন্সে যদি আমরা তার প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে লেটসে প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা x1 চিন্তা করি, x1 এর ক্ষেত্রে পজিটিভ ফ্রিকোয়েন্সি আমরা পেলাম হচ্ছে 11। যদি আমরা এটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, হ্যাঁ, যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি আসলে কত ছিল, তাহলে আমরা এখন দেখবো যে প্রত্যেকটা ওয়ার্ডের নেগেটিভ ফ্রিকোয়েন্সি কত। আই এর নেগেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। ওকে, সিমিলারলি এম এর ক্ষেত্রেও কত? নেগেটিভ ফ্রিকোয়েন্সি 3। হ্যাপির কোনো নেগেটিভ ফ্রিকোয়েন্সি নাই। ওকে, বিকেসরও কি নাই। তারপর হচ্ছে লার্নিং। লার্নিং এর নেগেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান, আর এনএলপি এর নেগেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান। এটা কত আসলে? 8। তাহলে প্রথম যে ডকুমেন্টটা ছিল সেটার নেগেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কত পেলাম? 8। তাহলে প্রথম এটা হচ্ছে আমাদের x1। তাহলে x1 স্যাম্পলের পজিটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 11, নেগেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। তাহলে সিমিলারলি আমরা এইভাবে হচ্ছে কি বাকি সেন্টেন্স গুলোরও বের করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা যে পরেরটা দেখি, যে লেটস এটা হচ্ছে আমাদের x2, দিস ইজ x3, এটা হচ্ছে x4। হ্যাঁ, তাহলে x2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি পজিটিভ কত আসবে আসলে? 3 + 3 + 2। হ্যাঁ, পজিটিভ তাহলে আস্তে আস্তে কত? 8। হ্যাঁ, আর আমরা যদি নেগেটিভ দেখি, নেগেটিভের ক্ষেত্রে আসবে আসলে 3 + 3, এবং হ্যাপিতে কোনো নেগেটিভ নাই, তো এটা আসবে কত? 6। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি x3 এর ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, এটার ক্ষেত্রে পজিটিভ যদি চিন্তা করি কত আসবে? 3 + 3, সাইডের ক্ষেত্রে কোনো পজিটিভ নাই। হ্যাঁ, আই এম অলরেডি কথা করেছি নট, এটা কোনো পজিটিভ ভ্যালু নাই, তাই না? সেট নট কোনো পজিটিভ ফ্রিকোয়েন্সি নাই। লার্নিং হচ্ছে ওয়ান, আর এনএলপি হচ্ছে কত? ওয়ান। টোটাল 8, পজিটিভ ফ্রিকোয়েন্সি 8। আমরা যদি নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা দেখি, 3 নম্বর সেন্টেন্সের x3, তাহলে আই এর ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে ওয়ান, এম হচ্ছে, সরি 3, এম হচ্ছে 3, সেট, হ্যাঁ, সেট হচ্ছে 2। ওকে, দেন লার্নিং হচ্ছে ওয়ান, এলপি হচ্ছে ওয়ান, নটও আছে আমাদের এখানে। ওকে, নট ওয়ান, তাহলে এটা কত আসতেছে? 11। ওকে, তাহলে নেগেটিভ হচ্ছে 11। সিমিলারলি আমরা যদি x4টা দেখি, x4 এর ক্ষেত্রে পজিটিভ হচ্ছে 3 + 3, সাইডের কোনো পজিটিভ নাই, সো 6। আর যদি নেগেটিভ নিতাম তাহলে 3 + 3, এবং সাইডের ক্ষেত্রে হচ্ছে কি আরো 2 যোগ হতো, তার মানে 8। তাহলে আমরা কিন্তু এখানে প্রত্যেকটার হচ্ছে ইয়া পেয়ে গেলাম, কি বলে, ডকুমেন্টের বা রিভিউ বা টুইটের পজিটিভ ও নেগেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট এখান থেকে আমরা যেটা করবো আর কি, যে আমরা এখন একটা ভেক্টর, তাই না? আমাদের তো সেন্টেন্স ছিল এগুলা, হ্যাঁ, 4টা সেন্টেন্স। হ্যাঁ, 4টা সেন্টেন্স থেকে আমরা কি করব? যে ভেক্টরে কনভার্ট। হ্যাঁ, এবং ভেক্টর গুলোর ভ্যালু হবে আমাদের এটা। হ্যাঁ, আমরা ওই স্পার্স ভেক্টরের পরিবর্তে হচ্ছে কি এখন আমরা একটা ডেন্স ভেক্টর ক্রিয়েট করতে যাচ্ছি। ডেন্স ভেক্টর মিনস হচ্ছে সেখানে অলমোস্ট, মানে ওর ম্যাক্সিমাম সেলে হচ্ছে কি ভ্যালু থাকবে, জিরো কম থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে আমাদের আরো টার্গেট হচ্ছে যে ভেক্টরের সাইজটাকে শর্ট করা। আগের বার যদি আমরা নাইভ অফিসে যেতাম, স্পার্স ভেক্টর হতো এবং ভেক্টরের সাইজও কি অনেক লার্জ হতো আর কি। তো মেশিন লার্নিং মডেলকে ট্রেন করার জন্য আমরা তাহলে এখন এটা কি করব, যে আহ, তাহলে এখন আমাদের এরকম হবে, চিন্তা করি, for example,
তাহলে এটা হচ্ছে আমাদের x1, x2, x3, x4, এবং লেটস এটা হচ্ছে আমাদের পজিটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু x1 এর, আর এটা হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু। ওকে, x1 ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে 11 এবং 8, এটা হচ্ছে 8 and 6, ওকে, 8 and 11, and this is 6 and 8। ওকে, তাহলে আমরা যে মেশিন লার্নিং মডেলকে অ্যাপ্লাই করতে চাই, ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা ভেক্টর। ওকে, x1 ভেক্টর, ভ্যালু হচ্ছে 11 এবং 8, এবং মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে আমাদের আরো কি লাগবে আসলে, বায়াস। ওকে, বায়াস একটা ভ্যালু লাগবে। হ্যাঁ, আমাদের এই ডাটা সেটটা, এই যে এখানে যে চারটা টুইট দেওয়া আছে, এই ডাটা সেটটা কি ব্যালেন্স, কারণ আমার পজিটিভও এক্সাম্পল আছে দুইটা, নেগেটিভেরও স্যাম্পল আছে দুইটা, সো ব্যালেন্স যেহেতু, তো আমি এখানে বায়াস ভ্যালু আসলে 1 ধরতে পারি সিম্পল। তাহলে এটা আমার একটা ভেক্টর। তাহলে আমি এই যে এক একটা রো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একটা ভেক্টর। হ্যাঁ, তাহলে এইটা আমার একটা ভেক্টর। তাহলে এটা কি ডেন্স ভেক্টর, এবং ভেক্টরের সাইজও কি স্মল হয়ে গেল, এবং এটাই আমি হচ্ছে মেশিন লার্নিং মডেলে ফিট করব ফর ট্রেনিং। তাহলে মেশিন লার্নিং মডেল আমি কি চাই আসলে? হ্যাঁ, তাহলে এটা একটা ভেক্টর, আমি মেশিন লার্নিং মডেলকে যখন ট্রেন আপ করবো, হ্যাঁ, আমি আসলে কি চাই? হ্যাঁ, এই ভেক্টরের এগেনস্টে, হ্যাঁ, এটার ভ্যালু কি বলে, এটার ভ্যালু যেন আসলে কি বলে, পজিটিভ বলে, তাই না? তারপর x2, এটাকেও যেন আসলে মে- কি লার্ন করে, এটা যেন পজিটিভ, হ্যাঁ, এইটা যেন আসলে লার্ন করে। সিমিলারলি x3, এটাকে যেন লার্ন করে এটা হচ্ছে নেগেটিভ, এটা যেন হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমাদের এখানে যে ট্রেনিং যে ভেক্টরটা ছিল আর কি, যে এইটুকু, এটার ডাইমেনশন কত আসলে? এটার ডাইমেনশন হচ্ছে 4 × 3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আসলে এক্স, ক্যাপিটাল এক্স ভেক্টর। এবং এটাকে আমি মাল্টিপ্লাই করতে চাই সাম, মানে ওয়েট দিয়ে, এবং আউটকাম কি, এটা হচ্ছে আমাদের আউটকাম, এটা কিন্তু আমাদের আউটকাম। ওকে, তাহলে এটার ডাইমেনশন কত? 4 × 1। তাহলে ট্রেনিং যে ভেক্টর 4 × 3, তাকে মাল্টিপ্লাই করবো সাম ওয়েট ভেক্টর দিয়ে। যেটা আমরা মেশিন লার্নিং মডেলিং যাচ্ছে, আমরা এখানে কি করতে হবে? হ্যাঁ, ওয়েট ভেক্টর লাগবে, ঠিক আছে, যেটা মাল্টিপ্লাই করবো, এবং ফাইনাল আমাদের আউটকাম আসবে কি, এরকম 4 × 1 ভেক্টর। তাহলে 4 × 3 ভেক্টরকে মাল্টিপ্লাই করতে হবে, মানে 4 × 3 ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ, এমন ম্যাট্রিক্স দিয়ে যাতে আমাদের ফাইনাল আউটকামে আসে কত, 4 × 1। তাহলে এটা অবশ্যই কি হবে, 3 × 1। 3 × 1 আমাদের একটা ওয়েট ভেক্টর লাগবে। ওকে, তার মানে যেখানে ওয়েট গুলা হয়তো আমাদের এরকম লাগবে যে W0, W1, W2, হ্যাঁ, এরকম প্যারামিটারের ওয়েটের ভেক্টর আমাদের ইয়ে করতে হবে। তাহলে এখানে একটা জিনিস বলার ছিল আর কি, যে এই স্লাইডে যে আমরা যদি নাইপ অ্যাপ্রোচে যেতাম, তাহলে আমাদের এক একটা ভেক্টরের সাইজ হতো ভোকাবুলারি সাইজ, যত ডাইমেনশন হতো ভি ভোকাবুলারি সাইজ। ওকে, বাট উইল প্রেজেন্ট দ্য ভেক্টর উইথ এ ডাইমেনশন অফ 3, যেটা আমরা এখানে দেখলাম, তাই না? যে এক একটা ভেক্টরের ডাইমেনশন হচ্ছে কত আসলে, 3, তাই না? এই যে তিনটা ভ্যালু আমাদের রাখতেছে। ওকে, তাহলে নেক্সট আমাদের টাস্ক কি হবে? হ্যাঁ, আমরা যদি আবার একটু পিডিএফ এ যাই, হ্যাঁ, বাকি কন্টেন্টটুকু আমরা হচ্ছে পিডিএফ থেকে দেখে নেবো। এখানে জাস্ট আমরা একটা সিম্পল জাস্ট স্ট্র্যাটেজি দেখলাম। হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমরা কিভাবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস বের করতে পারি। তো মডেল ফিট করার পরে আমাদের টার্গেট হবে, যেমন এখানে যেটা বলছে আর কি, যে আওয়ার এক্স ভেক্টর বিকামস ডাইমেনশন অফ, এই যে 3। ওকে, তাহলে এগুলা হচ্ছে কি আসলে বায়াস ভ্যালু, বায়াস ভ্যালু, আর এখানে হচ্ছে কি যে পজিটিভের জন্য, আর এটা হচ্ছে নেগেটিভের জন্য। নেক্সট টার্গেট কি হবে?
যে কোনো একটা মডেল চুজ করা, ফর এক্সাম্পল এই স্লাইডে যেটা চিন্তা করছে লজিস্টিক রিগ্রেশন, যেটা আমরা মেশিন লার্নিং মডেল পড়ে আসছি। দেন হচ্ছে কি লজিস্টিক রিগ্রেশনে হচ্ছে কি আমাদের আহ, প্রত্যেকটার জন্য হচ্ছে কি মডেলকে হচ্ছে ট্রেন আপ করা উইথ সাম, এই যে এগুলা হচ্ছে আমাদের ওয়েট ভেক্টর। আমি একটু আগে দেখছিলাম যে আমাদের ওয়েট ভেক্টরটা কত হবে, আসলে 3 cos 1, ঠিক আছে। ফাইনালি আমরা 4 cos 1 একটা আউটকাম ভেক্টর চাই আর কি। তার মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল কি করবো, প্যারামিটার গুলো আমরা একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিব। হ্যাঁ, দেন হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করব মডেল কি আউটকাম দেয়। হ্যাঁ, এবং তারপর হচ্ছে যে মডেলের আউটকাম আর অ্যাকচুয়াল বা এক্সপেক্টেড যে আউটকাম, হ্যাঁ, এদের ডিফারেন্সটা বের করার ট্রাই করব। ওকে, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড অ্যাপ্লাই করব টু আপডেট দ্য প্যারামিটার্স। এবং দেন হচ্ছে কি আমরা আবারও কি করব, যে লস, তার মানে হচ্ছে ট্রু লেভেল এবং মডেলের প্রেডিক্টেড যে লেভেল, এই দুটার মধ্যে ডিফারেন্স কেমন, হ্যাঁ, এরর বা লস ক্যালকুলেট করবো, এবং হচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে কি আবার মডেলকে হচ্ছে প্যারামিটার ভ্যালু চেঞ্জ করবো, এবং হচ্ছে ট্রেন আপ করতে থাকবো, ওকে, আনটিল যতক্ষণ পর্যন্ত কনভার্স না হয়। ওকে, তো এটা হচ্ছে জাস্ট সিম্পল আমরা মেশিন লার্নিং কোর্সে যা পড়ে আসছে। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা জাস্ট সিম্পলি একটা সিম্পল অ্যাপ্রোচ দেখলাম যে আমার মডেলটাকে আমি ট্রেন আপ করতে আসলে ফিচার এক্সট্রাকশন উইথ ফ্রিকোয়েন্সিস, ভেরি সিম্পল স্ট্র্যাটেজিস, যে পজিটিভ ও নেগেটিভ ফ্রিকোয়েন্সি বা কাউন্ট বা ফ্রিকোয়েন্সি, এটার উপর বেস করে হচ্ছে মডেলকে ট্রেন আপ করেছে। মানে মতো এরপরে আমরা দেখবো যে আউটকাম আসলে কিরকম আসে, হ্যাঁ, ইন টার্মস অফ প্রিসিশন, রিকল, আর হ্যাঁ এফ স্কোয়ার, অ্যাকুরেসি, এগুলোর উপর বেস করে। ওকে, নেক্সট আমরা আরেকটা প্রবলেম সম্পর্কে একটু জানার ট্রাই করবো, সেটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। তো মেশিন ট্রান্সলেশন হচ্ছে সিম্পলি জাস্ট এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। So এখানে খুব ইন্টারেস্টিং একটা কোড দেওয়া আছে একজন রিসার্চার, ওয়ারেন ওয়েবার। তো তার কোডটা কি, যে দিস ইজ রিয়েলি রিটেন ইন ইংলিশ। হ্যাঁ, তো একটা আর্টিকেল সম্পর্কে এই রাশিয়ান রিসার্চের কমেন্টস হচ্ছে কি, সেই আর্টিকেল সম্পর্কে কি বলছে, যে that article is really written in English, but it has been coded in some strange symbols, and I will now to proceed to decode. হুম। তার মানে এক সেন্সে আমরা বলতে পারি যে এই যে মেশিন ট্রান্সলেশন, লেটস ইংলিশ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ কনভার্ট করা, ভাইস ভার্সা, ইটস আ কাইন্ড অফ ডিকোডিং করা। অ্যাপ্রোচটা কেমন হতে পারে মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে? আহ, একটা অ্যাপ্রোচ হতে পারে, যে ফর এক্সাম্পল যে আমি ইংলিশ ইংলিশ থেকে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই। তো আমার কাছে হচ্ছে একটা গিভেন সেন্টেন্স দেওয়া আছে, এবং আমার লেটস আমার কাছে ইংলিশ ডিকশনারি দেওয়া আছে। ওকে, ইংলিশের ডিকশনারি দেওয়া আছে, এবং সেটার করসপন্ডিং ইন্ডিকেশন প্রত্যেকটা ওয়ার্ডে করসপন্ডিং হচ্ছে কি ফ্রেঞ্চ মানে ওয়ার্ডটা, সেটাও আমার উম বলে দেওয়া আছে। তাহলে আমি একটা কি করতে পারি, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে পারি। ইংলিশ, প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের আগেনস্টে করসপন্ডিং ফ্রেঞ্চ ওয়ার্ডটা কি ছিল, সেটা দিয়ে আমি আহ, হচ্ছে রিপ্লেস করে ট্রান্সলেট করতে পারি। ওকে, দিস ইজ অলসো ভেরি সিম্পল স্ট্র্যাটেজি টু পারফর্ম মেশিন ট্রান্সলেশন, বাট এখানে বোঝা যাচ্ছে যে সে আসলে খুব ইফেক্টিভ হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, যে এখানে কোনো মানে গ্রামাটিক্যাল সিনটেক্স ফলো করা হচ্ছে না। হ্যাঁ, কারণ ইংলিশের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, বা সিনটেক্স, হ্যাঁ, সেটা হয়তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার সাথে ম্যাচ না হতে পারে। ফর এক্সাম্পল, যেমন আমরা ইংলিশে বলি আই ইট রাইস, কিন্তু এটা করসপন্ডিং বাংলা হচ্ছে কি, হ্যাঁ, আমি ভাত
ওকে, আমরা যদি দেখি এখানে ভার্বটা যেমন ইংলিশে রাইসের আগে ছিল, কিন্তু বাংলায় কি ভার্বটা চলে গেছে পরে। তো আমি যদি জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতাম, তাহলে গ্রামাটিক্যালি ট্রান্সলেটেড ভার্সনটা বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কারেক্ট হতো না আর কি। তো এর থেকে বেটার, আর একটু বেটার অ্যাপ্রোচ হচ্ছে কি যে এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ফলো করা আছে, সিনথেটিক স্ট্রাকচার ওকে আছে কিনা। হ্যাঁ, সো আন্ডারস্ট্যান্ডিং দ্য লিঙ্গুইস্টিক স্ট্রাকচার, কনটেক্সট এন্ড দেয়ার ইকুইভ্যালেন্স। তো এটা অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন থেকে আরেকটু বেটার পারফরমেন্স দেবে, বাট এটাও তো যে খুব মানে ভালো পারফর্ম হবে তা না আর কি। হ্যাঁ, এটাতে আরো ইয়ে আছে কি সিমান্টিক। কারণ আমরা অনেক আগে শুরু থেকে লেকচার দেখেছিলাম যে কনটেক্সট অনুযায়ী ওয়ার্ডের মিনিং চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল ব্যাংক, ব্যাংকের ডিফারেন্ট মিনিং হতে পারে। সো কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বাট আসলে আমাকে মেইনলি আসলে কি মিন করছে, হ্যাঁ এটা আসলে সিমান্টিকটা কি ছিল। সো সিমান্টিক স্ট্রাকচারটা জানাটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো সিনট্যাক্স আর সিমান্টিক যদি আমরা একটু জাস্ট সিম্পল এক্সাম্পল আন্ডারস্ট্যান্ড করার পারি, যে মানে এটা বলছে কি দ্য ম্যান ওয়াক্স দ্য ডগ, আর এখানে কি দ্য ডগ ওয়াক্স দ্য ম্যান। ওকে, সো সিনট্যাক্স ডিফাইন্স দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স, ওকে, অর দ্য রুলস টু ডিফাইন এ ল্যাঙ্গুয়েজ। যেমন যেটা বলছে সেট অফ প্রিন্সিপাল, গ্রামার মিনস হচ্ছে সেট অফ প্রিন্সিপাল দ্যাট ডিফাইন হাউ দ্য ওয়ার্ড শুড বি পুট ইন এ সেন্টেন্স। আহ, কিন্তু এখানে আরেকটা যেটা মানে সিনটেক্স, আমরা মিস্টার সাথে শুধুমাত্র যদি সিনটেক্স বা গ্রামাটিক্যাল স্ট্রাকচারকে যদি ফোকাস করি, তার প্রবলেম হচ্ছে কি যে সিনথেটিক্যালি কারেক্ট সেন্টেন্স মে নট বি মিনিংফুল। ওকে, যেমন যদি বলি ফর এক্সাম্পল আই ইট টেবিল, ওকে, সো দিস ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, বাট মানে এটা ভেরি আনকমন। ওকে, সো সিমান্টিক হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড করা দরকার। ওকে, যেটা হচ্ছে সিমান্টিক্স অন দা আদার হ্যান্ড ডিলস উইথ মিনিংস। ওকে, সামথিং দ্যাট অ্যাকচুয়ালি মেক্স সেন্স টু হিউম্যান। ওকে, সো আমি যদি বলি আই ইট টেবিল, ইট ডাজ নট মেক এনি সেন্স। ওকে, কারণ এটা আসলে মানে ইউজুয়াল ইভেন্ট না। Okay? তারপর আবার এখানে যদি বলি যে লেটস সে আই ইট অ্যাপেল, ওকে, অর অ্যাপেল, যে এখানে আসলে অ্যাপেল বলতে কোনটা বোঝানো হচ্ছে, কোম্পানি নাকি অর্গানাইজেশন? তো অ্যাগেন এখানে কনটেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো সিমান্টিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বিকজ উই নিড যে এটা আসলে মিনিংফুল, হ্যাঁ, সামথিং দ্যাটস অ্যাকচুয়ালি মেক সেন্স। তো সিমান্টিক যেটা বলছে দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য মিনিং অফ এ ওয়ার্ড অর ফ্রেজ। আমরা এখানে ছিলাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন হতে পারে একদম লোয়েস্ট লেভেলে। ওকে, বাট এটা খুব ভালো আউটকাম দিবে না। দেন হচ্ছে কি গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সিনট্যাক্স স্ট্রাকচার ফলো করে ট্রান্সলেট করতে পারি ইমপ্রুভ ভার্সন, বাট এটাও সব ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিবে না। দেন হচ্ছে আমাদের সিমান্টিক স্ট্রাকচার, হ্যাঁ এটাতে হচ্ছে ফোকাস করা আর কি। Okay? এবং আরো যে হাই লেভেলে যেটা আসছে আর কি ইন্টার ল্যাঙ্গুয়েজ, ওকে, যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। ওকে, এবং এটারই হচ্ছে কি ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। যেমন আছে এসএমটি, স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন, হ্যাঁ, তারপর আছে ইবিএমটি, ওকে, এক্সাম্পল বেসড মেশিন ট্রান্সলেশন, ওকে, এনএমটি, নিউরাল মেশিন ট্রান্সলেশন। ওকে, অনেক অ্যাপ্রোচ আছে। আহ, এই স্লাইডে যা বলছে অলরেডি আমরা পড়ে আসছি। মেশিন ট্রান্সলেশন মিনস হচ্ছে translate from one language to another language, and the target what's the goal of machine translation is to produce error free error free translations. Okay,
দ্যাট মিনস প্রিজার্ভ দ্য মিনিং অফ দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে আমি সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে যে টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি। হ্যাঁ, আহ, এখানে অবশ্যই টার্গেট হবে কি বা গোল হবে, আহ, যে উই শুড প্রিজার্ভ দ্য মিনিং অফ দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল মিনিংটা যেন ডিফারেন্ট মিনিং ক্যারি না করে টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো এএমটি মিনস আসলে অটোমেটিক মেশিন ট্রান্সলেশন, এন্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি হার্ড প্রবলেম। এবং এখানে একটা হচ্ছে কি যে আমরা যদি মেশিন ট্রান্সলেশন করতে যাই, অটোমেটিক মেশিন ট্রান্সলেশন, তাহলে আমাদের কি লাগবে? প্যারালাল কর্পোরা। ওকে, কর্পোরা হচ্ছে আসলে কর্পাস। হ্যাঁ, কর্পাস হচ্ছে সিঙ্গুলার, আর কর্পোরা হচ্ছে আসলে প্লুরাল। ওকে, তাহলে কর্পোরা হচ্ছে কি বলছে যে প্যারালাল কর্পোরা। হ্যাঁ, বা বাইলিঙ্গুয়াল কর্পোরা আমরা যদি মেশিন ট্রান্সলেশন করতে চাই, হ্যাঁ, তাহলে একটা স্ট্র্যাটেজি হচ্ছে কি আমাদেরকে বাইলিঙ্গুয়াল কর্পোরা, তার মানে হচ্ছে ফর এক্সাম্পল যে আমি ইংলিশ থেকে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কনভার্ট করতে চাই, তাহলে আমার যে কর্পোরা থাকবে সেখানে ইংলিশ সেন্টেন্স, প্রথম যে ইংলিশ সেন্টেন্স থাকবে সেটা করসপন্ডিং ফ্রেঞ্চ সেন্টেন্সও থাকতে হবে। সেকেন্ড যে ইংলিশ সেন্টেন্স থাকবে সেটারও করসপন্ডিং ফ্রেঞ্চ টেক্সট সেন্টেন্স থাকতে হবে। ওকে, এভাবে সবগুলার হচ্ছে সেন্টেন্সের গিভেন কর্পাসে আমার এটা থাকতে হবে, এবং এখান থেকে হচ্ছে আমি মডেলকে ট্রেন আপ করার ট্রাই করবো এবং মেশিন ট্রান্সলেশন করবো। So এটা হচ্ছে কাইন্ড অফ প্যারালাল কর্পোরা, বাইলিঙ্গুয়াল কর্পোরা। যেমন আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি, এই প্যারালাল কর্পোরার বেসড অন এক্সাম্পল বেসড মেশিন ট্রান্সলেশন। ওকে, ফর এক্সাম্পল যে এইটা হচ্ছে আমার কর্পোরা। আমার কর্পোরা কর্পাস হচ্ছে কি, লেটস সে এগুলা হচ্ছে আমাদের ইংলিশ সেন্টেন্স, আর তার করসপন্ডিং এইখানে যে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়েছে এটা হচ্ছে আহ, সোয়ালি ল্যাঙ্গুয়েজ। সোহালি, তো দিস ইজ মাই হাউস, এটা করসপন্ডিং সোহালি কনভার্সেশন হচ্ছে হি, নি, নিম্বা, ইয়াঙ্গু, ফর এক্সাম্পল। তাহলে আমার কর্পাস হচ্ছে কি, ফর এক্সাম্পল এরকম চারটা সেন্টেন্স ইংলিশ এবং তার করসপন্ডিং সোহালিতে ট্রান্সলেটেড সেন্টেন্স দেওয়া আছে। এখন আমার টার্গেট হচ্ছে যে এইটা, দিস ইজ মাই ডগ, ফর এক্সাম্পল, গিভেন ইংলিশ সেন্টেন্স, এটার করসপন্ডিং সোহালিতে কনভারসেশনটা আসলে কি হতে পারে। হ্যাঁ, এটাকে এখন হচ্ছে ফিগার আউট করা। আর এখানে আমি যেটা করতে পারি, এক্সাম্পল বেসড ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যাপ্রোচটা হচ্ছে সিম্পল। আহ তাহলে আমি এখানে দেখতে পারি ফর এক্সাম্পল যে আহ for example, আমি যদি চিন্তা করি যে দিস, যে দিস ওয়ার্ডটার আসলে সোহালিতে আসলে কনভারসেশন কি হতে পারে। হ্যাঁ, কোথায় কোথায় আসলে দিস আসছে, দিস আসলে একবারই ছিল, তাহলে হয়তো দিসের কনভারসেশন হতো এটাই হতো। হুম। তারপরে হচ্ছে ইজ। হ্যাঁ, ইজ এর কনভারসেশন কি হতে পারে? হ্যাঁ, যেমন ইজ এখানে ছিল, হ্যাঁ, ইজ আবার এখানেও আছে। হ্যাঁ, এবং এখানে হয়তো এই যে নি, হয়তো ইজ এর কনভারসেশন হয়তো নি, ফর এক্সাম্পল। তাহলে আমাকে এখন আমি একটা যেটা ইয়ে করতে পারি, আহ, যে অ্যালাইনমেন্ট। যদি আমরা কি দেখলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার নিয়ে কিন্তু বলছে না, হ্যাঁ, জাস্ট অ্যালাইনমেন্ট অফ ওয়ার্ডস। হ্যাঁ, এটার উপর বেস করে যদি গেস করার ট্রাই করি, তাহলে আমি একটা হয়তো টেবিল মেনটেন করতে পারি। হ্যাঁ, করসপন্ডিং ইংলিশ, আর সেটা সোহালিতে কনভার্সেশন কি হবে। ফর এক্সাম্পল বললাম যে দিস, হ্যাঁ, এটার সোহালিতে কনভার্সন হচ্ছে লেটস সে হি। হ্যাঁ, তারপর হচ্ছে মাই। হ্যাঁ, না, এটা হচ্ছে লেটস সে ইজ। হ্যাঁ, ধরি যে ইজ। হ্যাঁ, এটা হয়তো প্রবাবলি কনভার্সেশন হচ্ছে নি। Okay? তারপর মাই কি হতে পারে? ফর এক্সাম্পল যে মাই, মাই ছিল, হ্যাঁ, যেমন এখানে হচ্ছে কি মাই হাউস। হ্যাঁ, এখানেও মাই হাউস আছে। হ্যাঁ,
তাহলে এটা হতে পারে, তাই না? মাই হাউস এটা হয়তো নিম্বা ইয়াঙ্গো, এটা হয়তো নিম্বা ইয়াঙ্গো, তার মানে হয়তো প্রবাবলি এই যে নিম্বা এটা হয়তো মাই, হ্যাঁ, আর ইয়াঙ্গো এটা হয়তো হাউস। আর ভাইস ভার্সা হতে পারে, যেহেতু আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা জানি না। Okay? তো মায়ের ক্ষেত্রে আমি হয়তো আহ ওয়া- চিন্তা করতে পারি যে মায়ের করসপন্ডিং হচ্ছে লেটস সে নিম্বা। তাহলে এভাবে আমি প্রত্যেকটা ওয়ার্ডের এলিমেন্ট ইয়া করে হচ্ছে কি যে একটা টেবিল মেনটেন করতে পারি। এবং দেন হচ্ছে যে আমার যে গিভেন যেটা ছিল, লেটস সে দিস ইজ মাই ডগ, তো দিস হচ্ছে লেটস সে হি, ইজ হচ্ছে নি, ওকে, মাই হচ্ছে নিম্বা, এবং ডগ আমি যদি দেখি ডগ কোথায় ছিল, এখানে ডগ ছিল, হ্যাঁ। নাও দিস ইজ চ্যালেঞ্জিং, ওকে। আচ্ছা, এখানে আরেকটা সেন্টেন্স আসলে, এখানে সেন্টেন্স আই রান উইথ মাই ডগ, ওকে। সো ডগ, হ্যাঁ, হয়তো ওয়াঙ্গো, এবং এখানে যদি আই রান উইথ মাই ডগ, এই যে ডগ আবার এখানে ছিল এবং এটা আসছে কি ইয়াঙ্গো, ওকে। তাহলে এখানে আসলে সেন্টেন্স, এখানে সেন্টেন্স, এখানে নতুন একটা ইংলিশ সেন্টেন্স ছিল আই রান উইথ মাই ডগ। তাহলে এখানে এই যে ডগ ওয়াঙ্গো, তার মানে ডগ হয়তো ওয়াঙ্গো। Okay? তাহলে এটা হয়তো পসিবল ট্রান্সলেশন হতে পারে। তাহলে এটা একটা সিম্পল অ্যাপ্রোচ, হ্যাঁ, এক্সাম্পল বেসড মেশিন ট্রান্সলেশন। এবং এখানে হচ্ছে কি আরো অনেক ধরনের অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, এসএমটি, স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন, হ্যাঁ, আহ, তারপর হচ্ছে নিউরাল মেশিন ট্রান্সলেশন, হ্যাঁ, যেটা এখানে দেওয়া আছে আর কি। Okay? আমরা এটা ডিটেলস তো যাচ্ছে না, জাস্ট মেশিন ট্রান্সলেশনে একটু সিম্পল আইডিয়া নেওয়ার ট্রাই করলাম আর কি। ওকে, নেক্সট হচ্ছে এই স্লাইডে আমরা আরো একটু এনএলপির কমন কিছু টাস্ক নিয়ে বলা আছে আর কি, সো দ্যাট প্রজেক্টের ক্ষেত্রে যাতে আমাদেরকে একটা আইডিয়া দিতে পারে আর কি, হ্যাঁ। যেমন কোর কিছু টাস্ক যদি বলি, তাহলে হচ্ছে কি ক্লাসিফিকেশন, ইনফরমেশন এক্সট্রাকশন, হ্যাঁ, ইনফরমেশন রিট্রিভাল, কনভারসেশন, কোশ্চেন অ্যান্সারিং, হ্যাঁ। অ্যাপ্লিকেশন যদি চিন্তা করি, যেমন স্পাম কার ক্লাসিফিকেশন, ওকে, ইটস এ কাইন্ড অফ টেক্সট ক্লাসিফিকেশন, বাট দিস ইজ একটা অ্যাপ্লিকেশন, তাই না? স্পাম ক্লাসিফিকেশন করা, হ্যাঁ। ইনফরমেশন রিট্রিভাল একটা অ্যাপ্লিকেশন করতে পারে, যেমন সার্চ ইঞ্জিন, হ্যাঁ। কমার্শিয়াল এজেন্টের করসপন্ডিং অ্যাপ্লিকেশন হতে পারে লেটস সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে। তো একই টাস্ক, হ্যাঁ, বাট এটা ডিফারেন্ট ডোমেনে আমাকে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হতে পারে, হ্যাঁ। এবং সেখান থেকে আবার ইন্ডাস্ট্রির পয়েন্টে যদি চিন্তা করি, হ্যাঁ, যেমন কি হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স, ওকে, ইনফরমেশন এক্সট্রাকশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে লেটস সে রিটেল ক্যাটালগ ইনস্ট্রাকশনস, ওকে। তারপর হচ্ছে ইনফরমেশনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল অ্যানালাইসিস করা আর কি, ওকে। সো এনএলপির এখন মানে অনেক অ্যাপ্লিকেশনস বিভিন্ন ডোমেনে, হ্যাঁ, এবং প্রচুর কাজ এখন হচ্ছে কি অ্যাভেলেবল, ওকে। তো আমাদের যেটা টাস্ক হবে প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে কি পার্টিকুলার একটা প্রবলেমকে সিলেক্ট করে ফেলা এবং সেটা নিয়ে হচ্ছে লেটেস্ট রিলেটেড আর্টিকেলস বা রিসার্চ পেপার গুলো স্টাডি। এখানে স্লাইডে কিছু আমরা যে টাস্ক গুলা বা সময় জানলাম সেগুলা সম্পর্কে একটু ডিটেলস বলা আছে, এটা আমরা নিজেরা আহ, পড়ে নেবো আর কি। ওকে, এই স্লাইডে যেমন বলছে এনপির যে পসিবল টাস্ক গুলো আছে সেগুলা কারেন্টলি সেগুলার ডিফিকাল্টি লেভেল আসলে কিরকম ইয়াতে আছে, হ্যাঁ। যেমন স্পেল চেকিং, নলেজ বেস ইনফরমেশন, টপিক মডেলিং, এগুলা এখন কি ভেরি ইজি, ওকে। ক্লাসিফিকেশন চ্যালেঞ্জিং যেগুলোতে আছে, ইনফরমেশন এক্সট্রাকশন, টেক্সট সামারাইজেশন, হ্যাঁ, এগুলো আরো চ্যালেঞ্জিং, ওকে। ইন সাম কেসেস মেশিন ট্রান্সলেশনস, ওকে, ফর এক্সাম্পল। এবং আমরা এখানে মেশিন ট্রান্সলেশন করতে এটাও চিন্তা করতে পারি যে ফর এক্সাম্পল লেটস সে পিওর বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে লেটস সে সিলেটি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, হ্যাঁ, বা কোনো উপজাতিদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, হ্যাঁ, অথবা হচ্ছে চট্টগ্রামের ভাষায় ট্রান্সলেট করা, ওকে। সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেশন, মেশিন ট্রান্সলেশন, ওকে।
তো পরের স্লাইডগুলো আমরা জাস্ট একটু আবারও স্টাডি করব। হ্যাঁ, নিজেরা একটু দেখে নেব টু গেট সাম আইডিয়া অ্যাবাউট দ্য টাস্ক অ্যান্ড টাস্ক রিলেটেড অ্যাপ্লিকেশনস। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত।